কিরে ভাই মেহেদি কেমন আছো? আরে মনি, 2 টাকা দামের সিকিউরিটি গার্ড, তোর কত বড় সাহস তুই জানোস? ওর সাথে তোমার বিয়ে ঠিক হইছে আর ও কতটা বড় লোক। আর তুই কিনা 2 টাকা দামের সিকিউরিটি গার্ড হয়ে ওকে তুই জয় দিতে চাইছিলি? তোর সাহস দেখে তো আমি অবাক। মনি কি উল্টাপাল্টা কথা বলতাছো? তুমি চুপ থাকো মেহেদি, তুমি এসব গরিবদের দেখে না মানবতার ফেরিওয়ালা হয়ে যাও। এই জন্যই তো এসব ফকিন্নিদের সাহস হয় তোমাকে জড়ায় ধরার। আরে মনি, তোমার কি মাথা মতো নষ্ট হয়েছে নাকি? কি উল্টাপাল্টা কথা বলতাছো? দেখো মেহেদি, চুপ থাকো। তুমি কি তোমার যোগ্যতার ব্যাপারে ভুলে গেছো তুমি কতটা বড় লোক? তোমার মাথায় কি কোনো সেন্স নাই যে কোন মানুষের সাথে কোন ভাবে আচরণ করতে হয়? দেখো, তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি ভুলবো না, কারণ কিছুদিন পর তুমি আমার হাজবেন্ড হবা। আর আমি এইসব ফকিন্নিদের তোমার আশেপাশে ঘিসতেও দেবো না, আমি থাকা সত্ত্বে, বুঝতে পারছো? আর তুমি একটাবার ভাবলা না ও তোমাকে যদি জড়ায় ধরে আর ভালো একজন কেউ যদি দেখে ফেলে তাহলে তোমার মান-ইজ্জত কোথায় থাকবে? মেহেদি, একটাবার ভাবো, তুমি কেউ যদি তোমাকে অপমান করে না, তোমাকে ছোট চোখে দেখে না, ওটা তুমি সহ্য করতে পারবা, বাট ওটা আমি সহ্য করতে পারবো না। তো তোমার ভালোর জন্য বলতেছি, সামনে থেকে এদের মতন ছোট লোকদের সাথে তুমি ঘিসতে যেও না, এদের থেকে 10 হাত তুমি দূরে থেকো। মনি চুপ থাকো, আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি তুমি এটা শুনো। দেখো মেহেদি, তুমি এখন আমায় কি বলবা ওটা আমি খুব ভালো করে জানি। তুমি এখন আমাকে জ্ঞান দিবা, বলবা ওরা তো গরিব মানুষ, বলবা আল্লাহ তাআলা ওদেরকে গরিব বানাইছে, এখানে ওদের কি দোষ, তুমি ওর সাথে ভালো আচরণ করো, এগুলোই তো বলবা, তাই না? আর শোনো, তুমি হয়তো এগুলো ভাবতে পারো কিন্তু সোসাইটির কেউ যদি এগুলো বিষয়ে জানতে পারে তাহলে ওদের মতোই তোমাকে ছোট লোকই ভাববে, যে একটা বড় লোক মানুষ হয়ে কিভাবে একটা গরিবের সাথে মিশতে পারে। তো তুমি আর ওদের সাথে কথা বললো না। যাই হোক, তোমাকে জ্ঞান দিয়ে আমার কোনো লাভ নেই, কারণ তুমি তো মানবতার ফেরিওয়ালা। আর এই তুই ফকিন্নির বাচ্চা, তোর কি বড়লোক মানুষ দেখলে তাদেরকে আত্মীয় স্বজন বানানোর ইচ্ছা করে? তোর মাথায় কি কোনো সেন্স নাই রে? তোর কারণে যে আমাদের এই কাপলদের ভিতরে ঝগড়া লাগতেছে, তোর এটা দেখতে খুব ভালো লাগতেছে, তাই না? অনেক বড় অন্যায় করতেছো। তুমি কি আমার কথা শুনবা নাকি তোমার মতন তুমি ওনাকে অপমান করেই যাবা? তোমার কোনো কথাই আমি শুনবো না, তুমি যাও না। আজকে আমাদের কতটা স্পেশাল একটা দিন ছিল, তোমার বড় ভাইয়ের সাথে আমার আজকে পরিচয় হওয়ার কথা ছিল, কিন্তু এই সিকিউরিটি গার্ডের বাচ্চা ইচ্ছা আমাদের দুজনের ভিতরে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, সাথে তো আমাদের আজকের দিনটাও মাটি করে দিছে। তুমি একটা ভাবো মেহেদি, এই ছোট লোক গরিবের বাচ্চা সিকিউরিটি গার্ডটা যদি তোমাকে জড়ায় ধরতো তাহলে ওর গায়ে সব নোংরা তোমার গায়ে লাগতো। আর তোমার ভাইয়ের সাথে আমি দেখা করতে গেতাম আর সে আমাকে বলতো বিয়ের আগে আমি তোমার যত্ন নিতে পারতেছি না, তাহলে বিয়ের পর তোমার প্রতি আমার অনেক অখেয়ালি হয়ে যাব। তুমি বলো সে আমার ব্যাপার কি নাকি ভাবতো? আর তুই ফকিনের বাচ্চা, তোকে থাপ্পড় মারছি না, এই তো যদি তোর শিক্ষা না হয়ে থাকে তাহলে তোকে আমি আর থাপ্পড় মারবো, আর ওই থাপ্পড় করে তুই ভুলতেই পারবি না। চুপ, অনেক কথা বলে ফেলছিস। তুই আজকে যাকে থাপ্পড় মারছিস না সে অন্য কেউ না, সে আমার বড় ভাই। তার সাথে দেখা করাইতেই তোকে নিয়ে আসছি। মেহেদি, তুমি এটা কি বলতেছো? আর বাই দ্য ওয়ে, তুমি সবার সামনে আমাকে থাপ্পড় মারলা? আর আমি তো বিশ্বাসই করতে পারতেছি না এই 2 টাকার সিকিউরিটি গার্ড নাকি তোমার বড় ভাই। তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? দেখো, আমি কিন্তু এখন ফাইজলামের মুডে নাই। আর বাই দ্য ওয়ে, এই সিকিউরিটি গার্ড যদি সত্যি তোর বড় ভাই হয়ে থাকে না তাহলে এই আশা বাদ দে যে আমি তোকে বিয়ে করব। কি বিয়ে? তোর মতন বিয়াদব মেয়েকে আমি বিয়ে করবো? এসব কথা তুই ভুলে যা। আর তুই ভুলিস না যে তুই আমার বড় ভাইকে অপমান করছিস। তোমার মতন মেয়েকে বিয়ে করলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমার। আর ভাইয়া ছিল তোমার সাথে দেখা করার জন্য। দেখো মেয়েদি, তুমি আমার মাথাটা গরম করো না এবং কি পাগলও বানায়ও না। তুমি আমাকে বলছিলা তোমার বড় ভাই ভালো একটা বিজনেসম্যান, আর এখন কিনা তুমি এই 2 টাকার সিকিউরিটি গার্ডকে নিজের বড় ভাই বলে পরিচয় দিতেছো। হ্যাঁ, আমার বড় ভাই একজন বিজনেসম্যান আর ওনার একটা ছোটখাটো শখ আছে, আর উনি একজন অ্যাক্টর। আজকে মনে হয় কোথাও শুট ছিল সিকিউরিটি গার্ডের, ওই পোশাক পরেই তোমার সাথে দেখা করতে আসছে। আর তুমি জিজ্ঞাসা না করে না বুঝে ওনাকে একটা থাপ্পড় মেরে দিছো। এটা কোন জায়গায় শিক্ষা? উনি যদি আমার বড় ভাই না হোক, সিকিউরিটি গার্ড হোক, তাও তোমার উচিত ছিল না ওনাকে থাপ্পড় মারার। তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছো মনি। তোমার তো লজ্জা করা উচিত মনি। উনি তো পশু না, উনি একটা মানুষ। উনি যদি আমাকে জড়ায় ধরতো তাহলে কি আমার শরীর নোংরা হয়ে যেত? তুমি কি ওনাকে পশু মনে করছিলা, এর জন্য ওনাকে থাপ্পড় মারছো? আর শোনো মনি, গরিব ধনী কখনো ভেদাভেদ করবে না, সবাই আমরা মানুষ। গরিবদেরকেও মানুষ মনে করবে, বুঝছো? তোমাদের মতো মেয়েরা না মানুষের টাকা দেখে যাচাই করে। যাদের টাকা আছে তাদেরকে সম্মান করো তোমরা। তুমি ভাবছো কি উনি সামান্য একটা সিকিউরিটি গার্ড? বয়ফ্রেন্ডের সামনে নিজেকে স্মার্ট ভাবি, গায়ে হাত তুলি, তাহলে আমার বয়ফ্রেন্ড অনেক খুশি হবে। তোমার এই ব্যবহার দেখে আমি কষ্ট পেয়েছি, খুশিও নেই। আর তোমার মতন মেয়েকে আমি বিয়ে করবো না। চলো ভাইয়া। মেহেদি দাঁড়াও, মেহেদি। বন্ধুরা, ভিডিও দেখে কি শিখলেন অবশ্যই কমেন্টস করবেন। আমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের পাশে থাকবেন।